নমস্কার, আমি ডক্টর মহুয়া শিকদার। আজকে আমরা কথা বলবো ইউরিক অ্যাসিডের খাবার সম্বন্ধে। অনেক অনেক পেশেন্টই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ম্যাডাম ইউরিক অ্যাসিড হয়েছে কি খাবো, ইউরিক অ্যাসিড বেশি হয়েছে কি খাবো। এক্ষেত্রে দেখা গেছে অনেকেই বাইরে অনেক জায়গায় দেখিয়ে এসছেন এবং অনেক রকম খাবার তাদেরকে মানা করা হয়েছে। মানে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু খেতে বারণ করি পেশেন্টদের, কিন্তু সব খাবারের থেকেই যে ইউরিক অ্যাসিড বাড়ে সেরকম কোনো ব্যাপার নেই। এর মধ্যে কিছু কিছু খাবার আপনারা খেতে পারেন। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আমি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টদেরকে প্রোটিন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রোটিন পুরো বন্ধ করাটাও ঠিক না, কারণ প্রোটিন আমাদের নর্মাল বডির বিভিন্ন ফাংশনগুলোকে মেনটেন করতে খুব দরকার। সেজন্য একদম প্রোটিন মিল করে দেওয়াটাও খুব একটা যুক্তিযুক্ত হয় না। তো আজকে আমি সেজন্যই আপনাদের জানাবো যে ইউরিক অ্যাসিড কম করতে বাড়িতে খাবারের কি অভ্যাস করবেন, বাড়িতে কোন কোন খাবারগুলো বেশি খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন। তাহলে প্রথমে আমি বলবো যে কোন খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন। তার আগে একটু জেনে নিই যে এই ইউরিক অ্যাসিডটা বাড়ে কী করে, আসে কোথা থেকে। ইউরিক অ্যাসিড আসে আমাদের শরীরে পিউরিন বলে একটা অ্যামিনো অ্যাসিডস বলতে পারেন, পিউরিন বলে একটা প্রোটিন বলতে পারেন, যেটা আমাদের শরীরে অলরেডি থাকে। আবার অনেক অনেক খাবার থেকে সেই পিউরিনটা তৈরি হয়, পিউরিন সিনথেসিস হয় বডির ভেতরে। সেই পিউরিনটা থেকেই ইউরিক অ্যাসিড তৈরি হয় মেটাবলিজম করে। এবার এই ইউরিক অ্যাসিড হয় কি, ইউরিক অ্যাসিড আমাদের নর্মালি ব্লাডে তৈরি হয়, কিন্তু শরীরে তৈরি হয়, কিন্তু এটা কি হয়, ইউরিন দিয়ে শরীর থেকে বেরিয়েও যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ইউরিন থেকে এক্সক্রিশন ঠিকঠাক হয় না বলেও ব্লাডে ইউরিক অ্যাসিডটা বেড়ে থাকে। তো আমাদেরকে দুটোই করতে হবে, একটা হচ্ছে এমন খাবার খেতে হবে যাতে পিউরিন সিনথেসিসটা কম হয়, আবার আরেকটা জিনিস করতে হবে যাতে এই ইউরিক অ্যাসিডটা ইউরিন দিয়ে বেশি বেরিয়ে যায়, মানে ইউরিক অ্যাসিডটা এক্সক্রিশন হয়ে শরীর থেকে যেন বেশি বেরিয়ে যায়। তো প্রথমেই আগে শুনি আমরা কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করব বা কম খাবো। যেমন প্রথমেই হচ্ছে যেগুলো আমরা বলি রেড মিট, ভীষণ লাল মাংস যেগুলো রেড মিট, সেই খাবারগুলো একটু কম খাবেন, খুব বেশি খাবেন না। মাসে একবার হয়তো খেলেন, খুব কম পরিমাণে, ম্যাক্সিমাম দুবার খেলেন, কিন্তু ভীষণ কম পরিমাণে। 2 নম্বর জিনিস হচ্ছে আপনার ওজন ভীষণ কম করতে হবে। ওজন যদি কম করেন তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড একটু বেড়ে থাকলেও আপনার ইউরিক অ্যাসিড বাড়ার যে প্রবলেমগুলো হয়, যেমন ধরুন গাঁটে গাঁটে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু অনেক কম হয়। এবং ওয়েট কমে গেলে ইউরিক অ্যাসিডের মেটাবলিজমটাও অনেকটা ভালোভাবে হয়। সেই জন্য আমরা বলি যে ওজন কমান, প্রথম বলি। সেকেন্ড হচ্ছে রেড মিট খাওয়া বন্ধ করবেন, বা যেগুলো অর্গ্যান মিট আছে, যেমন ধরুন অনেকেই অ্যানিম্যালের অর্গ্যানগুলো খায়, যেমন লিভার খায়, বিভিন্ন অর্গ্যানসগুলোকে কেউ খায়, সেগুলোকে বন্ধ রাখবেন। আর আপনি যেগুলো বন্ধ রাখবেন সেগুলো হচ্ছে সামুদ্রিক যে বড় মাছ পাওয়া যায়, সামুদ্রিক যে সি ফুড যেগুলো, সেগুলোকে অ্যাভয়েড করবেন। এগুলো খেলে বডিতে প্রচুর পরিমাণে পিউরিন সিনথেসিস হয়। এছাড়া অ্যালকোহলও আপনারা কমাবেন, অ্যালকোহল খাওয়াও খুব বেশি ভালো না। এছাড়া আপনি কিছু ভেজিটেবল সোর্স আছে যেগুলো থেকেও পিউরিন সিনথেসিস আমাদের শরীরে বেশি হতে পারে। যেমন ধরুন পালং শাক যদি কেউ প্রচুর খান, অল্প হাফ কাপ পালং শাক পার দিনে খেলে কিচ্ছু হবে না, কিন্তু কেউ পালং শাক যদি ভালো বলে প্রচুর প্রচুর খাচ্ছেন তাহলেও কিন্তু সেটা ক্ষতিকর। সেকেন্ড হচ্ছে কলিফ্লাওয়ার, ফুলকপি খুব বেশি খাবেন না। নেক্সট হচ্ছে অনেকে মাশরুম খান, ভেজিটেরিয়ানরা মাশরুম খান, তো মাশরুম খাওয়াটাও একটু কম করবেন যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকার টেন্ডেন্সি থাকে। এছাড়া আপনি হয়তো জানলে অবাক হবেন যে ওটমিল, মানে ওটস খুব বেশি খেলেও কিন্তু ইউরিক অ্যাসিড, পিউরিন সিনথেসিস শরীরে বেশি হয়। সেজন্য খুব বেশি ওটস খাবেন না, ওটসের মাত্রাও কমই খাবেন। তো এইগুলো মোটামুটি না খাওয়ার লিস্ট, যেগুলো আপনি করবেন না। আর একটা জিনিস হচ্ছে যেগুলো সুগারি আইটেমস, প্রচুর মিষ্টি খাবার, মানে প্রসেসড মিষ্টি যেগুলো খাবার থাকে, মিষ্টির দোকানে মিষ্টি বলুন, বা ধরুন বেকারিজ আইটেম, কেক, বিস্কিট, পেস্ট্রি, এগুলোকে অ্যাভয়েড করবেন। এছাড়া আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যেগুলো ফ্রুট জুস অনেকেই খান, বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক কিনে খান, কোলা খান, বা ধরুন বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক যেগুলো খাওয়া হয়, এনার্জি বুস্টার, সেগুলোকে খাবেন না, বা ফ্রুট জুস বাজার থেকে প্যাকেট কিনেও খাবেন না। এবারে বলবো যে কোন খাবারগুলো আপনারা খেতে পারেন। প্রথমেই বলি সব থেকে বেশি যেটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবেন। জল খেলে কি হবে, জল খেলে এই ইউরিক অ্যাসিড শরীরে যদি বেশি তৈরিও হয়ে যায়, ইউরিক অ্যাসিড কিন্তু ইউরিন দিয়ে বেশি বেশি বেরিয়ে যাবে। তাহলে তৈরি হচ্ছে হয়তো বেশি খাওয়ার জন্য, কিন্তু জল যদি বেশি খান সেটা বেরিয়ে যাবে শরীর থেকে, শরীরে ব্লাডে থাকবে না। তাহলে প্রথম যেটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবেন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে
চেরিজ টাইপের যে জিনিসগুলো আছে, বিভিন্ন রকমের টক জাতীয় যে খাবার সেগুলো খাবেন, বা ভিটামিন সি রিচ ফুডস খাবেন, হ্যাঁ, লেবু জাতীয় খাবার খাবেন, এগুলো খেলেও ইউরিক অ্যাসিড কমে যায়। তো মোটামুটি এইগুলো যদি আপনারা মোটামুটি মেনে চলেন তাহলে ইউরিক অ্যাসিড খুব বেশি বাড়বে না। যদি হ্যাঁ প্রচুর ইউরিক অ্যাসিড বেশি থাকে ব্লাডে আপনার, তাহলে কিন্তু আমি বলবো প্রথমে ওষুধ খেয়ে কমিয়ে নিয়ে তারপরে বাড়িতে আপনি খাবারের কন্ট্রোল যদি ঠিকঠাক করেন তারপরে ওষুধ বন্ধ করা যেতে পারে। কিন্তু যদি প্রচুর ইউরিক অ্যাসিড থাকে ফার্স্টে ওষুধ খেয়ে কমিয়ে নেওয়াটাই বেটার। তাহলে কি পরবর্তীকালে আপনার হাড়ের গাঁটে গাঁটে ব্যথা বা গাউট হওয়ার এই টেন্ডেন্সিটা অনেক কম হবে। তাহলে জানলেন আজকে যে ইউরিক অ্যাসিড বাড়িতে কিভাবে আপনি খাবারের মাধ্যমে কম করতে পারেন। তবে যদি আপনার ইউরিক অ্যাসিড প্রচুর বেশি থাকে সেটা কিন্তু শুধুমাত্র আপনার হাড়ের ক্ষতি করবে না, এটা অনেক কিছুর ক্ষতি করতে পারে, কিডনির ক্ষতি করতে পারে, এবং কিডনির ক্ষতি হলে আরও অন্য অর্গানও এফেক্ট হওয়ার চান্স থাকে। সেজন্য অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন যদি খুব বেশি ইউরিক অ্যাসিড থাকে। যদি অল্প সামান্য বেশি থাকে তাহলে আপনি নিজে বাড়িতে প্রথমে এই খাবারের অভ্যাসগুলো মেনে চলে যদি ইউরিক অ্যাসিড কমে যায় তো ভালো, আর না হলে একজন ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।